আসসালামু আলাইকুম। সবাইকে আপনাদের প্রথমেই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমি এসেছি আমাদের মাদিনার ব্লগ নিয়ে। আসলে কি জানেন, রমজান মাসে বসে বসে যখন আমাদের উমরা করার ভিডিওগুলো সব দেখছিলাম, এই যে মাদিনার ভিডিওগুলো দেখছিলাম, তখন আসলেই মনে হচ্ছিল এই সময়টা যদি ওইখানে থাকতে পারতাম। যাই হোক, এখন তো ওখান থেকে চলে এসেছি, ভিডিওগুলোই দেখে দেখে নিজের মনটা খুশি করছি। আমাদের সেকেন্ড উমরা 2 দিন পরেই আমরা মাদিনার জন্য রওনা দিয়ে থাকি। এই যে আমাদের বাস জার্নিটা, আর দেখতেই পাচ্ছেন ইজান আবার নিজের ফেভারিট টি শার্টটা পরে ফেলেছে। এটা অনেক কমফি, যার কারণে ও আবার জার্নিতে এই টি শার্টটাই পরলো। জার্নিটা আসলে খুব ভোরবেলা স্টার্ট হয়েছিল দেখে ইজান প্রথমে 2 ঘন্টা ভালো মতো ঘুমিয়েছে বাস জার্নিতে। তারপরে সে বাকি 4 থেকে 5 ঘন্টার মতো জেগেই ছিল। তো আমরা এভাবেই খেলাধুলা করে পৌঁছালাম ফাইনালি মাদিনাতে। এটা হচ্ছে আমাদের আসার পরপরই দুপুরবেলা আমরা লাঞ্চ টাঞ্চ করে জাস্ট সন্ধ্যার সময় যাচ্ছি মসজিদুল নওয়াবিতে। মদিনাতে আসার পরপরই বেশ ঠান্ডা ছিল, তো আমরা সবাই সোয়েটার, তারপর ইজানকে হচ্ছে একটা ক্যাপ কিনেছিলাম, বেশ ভুলেন ক্যাপ, একদম গরম রাখার জন্য মাথাটা, যেহেতু অলরেডি হচ্ছে চুল সব ফেলে দেওয়া হয়েছিল, তো ঠান্ডা লাগার চান্সটা অনেক বেশি থাকে। আমাদের হোল ট্রিপটা 14 দিনের হলেও আমরা 9 দিন মক্কাতে ছিলাম, যার কারণে মদিনার ট্রিপটা খুবই শর্ট ছিল। বাট এই শর্ট ট্রিপের মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখেছি, ঘুরেছি, অনেক কিছুই কভার করেছি। মদিনা পৌঁছানোর ঠিক তার পরের দিন সকালবেলা আমরা হচ্ছে আমাদের জিয়ারাতে বেরিয়ে যাই। এটা হচ্ছে মসজিদুল কুবা, যেটা আমাদের নবী করিম সবচেয়ে প্রথমে মদিনাতে নির্মাণ করেছিলেন। অনেক সুন্দর মসজিদটা। এখানে বাইরে আমরা পালা করেই পড়ছিলাম, কারণ ভিতরে অনেক ভিড় ছিল, আর ইজানের সাথে কাউকে থাকা লাগবে দেখে ওরা ভিতরে বাচ্চাদের স্ট্রলার অ্যালাউ করছিল না। সো আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে ওর বাবা আসলে আমি আবার যাব নামাজ পড়তে। এরপরে আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে খেজুর বাগানে। এটা আমাদের জিয়ারার পার্ট ছিল। আসলে দেখেন খেজুর বাগানটা, মনে হচ্ছে কোনো মুভি থেকে নেয়া, এত সুন্দর, খোলা নীল আকাশ, আর একেবারে গাছগুলো হচ্ছে কত সতেজ একদম। খেজুর বাগানের সাথে আবার একটা মার্কেটও ছিল, যেখানে আপনি খেজুর হচ্ছে খেয়ে ট্রাই করে দেখবেন, যেটা ভালো লাগে কেজি হিসাবে ওখানে সেল করে। অনেক দোকান ছিল, তা আমরা আবার ওখান থেকেও গিয়ে কিছু খেজুর কিনি, তারপর বাদাম কিনি। ইজান যেহেতু জার্নিতে বাদাম খেতে অনেক পছন্দ করছিল। এরপরে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে উহুদ পাহাড়। উহুদের যুদ্ধ, এটা আমাদের ইতিহাসে সবাই জানে। এটা হচ্ছে মদিনার মুসলিমদের সাথে মক্কার কুরাইশ বংশের যুদ্ধ হয়েছিল, যেটা আর কি আমাদের 70 জন সাহাবীরা শহীদ হয়েছিলেন, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত শহীদ হয়েছিল যে জায়গায়। তো আমরা এটা পরিদর্শন করতে আসলাম। এখানে দূর থেকে কবর জিয়ারত করে আমরা আল্লাহর কাছে দোয়া চেয়ে নিলাম। এই তো উহুদ পাহাড়ে আমাদের জিয়ারাটা শেষ হলো। এবারে আমরা চলে যাচ্ছি জিন পাহাড়ের দিকে। রাস্তাগুলো ভীষণ সুন্দর, তাকিয়ে থাকার মতো পাহাড়। এখানে হুজুর আমাদেরকে বলছেন কিভাবে তেল ছাড়া গাড়ি একা একা চলে, পাহাড় থেকে ওঠে নামে। আসলে ওঠে না, আমাদের দেখে যেটা মনে হলো এটা শুধু পাহাড় থেকে নামে। ইঞ্জিন চাবিটা দেয়াই থাকে, স্টার্ট হয়, যেহেতু একটা মানে মাধ্যাকর্ষণ শক্তি আছে,
সেটা থেকে আমার কাছেও মনে হয়েছে, আর বাসে যারা ছিল সবাই কম বেশি এটাই বলেছে। যাই হোক, ওইদিকে আর এই বিতর্কে না যাই। এই যে ইজানকে গাড়ি থেকে নামানোর সময় আমি সুন্দর করে পাঞ্জাবি পরিয়ে দিলাম। জার্নিটা আমাদের সারাদিনের ছিল, তো ভালোই হয়েছে সব কিছু মিলিয়ে। ইজানেরও কোনো প্রবলেম হয়নি। এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি আবার মসজিদুল নবাবিতে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে। এই জায়গাটাতে এখানে ব্যারিকেড দেওয়া থাকে, আমরা এখানেই দাঁড়ালাম মেয়েরা বাচ্চাদেরকে নিয়ে। আর ইজানের বাবা হচ্ছে গিয়ে সালাম দিয়ে আসলেন আমাদের নবী করিমের রওজা মুবারকে। বলতে গেলেও আসলে গায়ে কাটা দিয়ে ওঠে আমাদের জিন্দা নবী, যে আমরা হচ্ছে বাইরে থেকে ওনাকে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহর হাবিব ভিতর থেকে আমাদের সালামের জবাব দেবেন, সুবহানাল্লাহ। এখানে দেখেন কত সুন্দর রাতেবেলা লাইটিং হচ্ছে। আমরা আসলে মদিনাতেও এমন সময় গেছিলাম যে আকাশ ভরা মেঘ ছিল, আর এমন সময়ও হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে যেই রাতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে রিয়াজুল জান্নাতে যাওয়ার, সেই রাতে আমরা ঠিক ঢুকবার আগেই আকাশের অবস্থা এত সুন্দর ছিল। এই যে এখন আমরা ঢুকেছি, এখানে মেয়েদের লাইন, রিয়াজুল জান্নাহ বলে, যেটা সোনার মদিনা। আসলে দেখেন প্রত্যেকটা জিনিস সোনার দিয়েই করা। এটা হচ্ছে রিয়াজুল জান্নার ভিতরে ঢুকবার রাস্তা, মসজিদের রাস্তাগুলো। মসজিদুল নবাবিতে সব ডিজাইন কম বেশি এটাই আছে। আর ভিতরে যে সাদা নীল অংশ দেখতে পাচ্ছেন, এই অংশটা থেকে আমরা ভিতরে ঢুকবো। আমি আসলে অনেক বেশি ইমোশনাল, যার কারণে আমি এত ভিডিও বা কিছু ওই সময় আসলে মাথায় আসে না। সো এই ভিডিওগুলো পরে করা। এটা হচ্ছে নবী করিমের রওজা মুবারক। এগুলো হচ্ছে ইজানের বাবা করেছিলেন বিভিন্ন রিলেটিভদেরকে দেওয়ার জন্য যারা হচ্ছে দূরে আছেন। এইটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এখানে আমাদের নবী করিম নিজের শেষ খুতবা দিয়েছিলেন দাঁড়িয়ে। আর এই সবুজ কার্পেটিং করা জায়গাটুকু হচ্ছে রিয়াজুল জান্নাহ। এখানে 2 রাকাত নফল নামাজ আদা করে আল্লাহর কাছে দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন। আরেকটা কথা বলে রাখি, রিয়াজুল জান্নাতে বাচ্চাদেরকে আসলে নেওয়াটা অ্যালাউড না। বাচ্চা বলতে একটা সার্টেন এজ আর কি, 8-9 বছর হলে নেওয়া যায়, বাট এর নিচে আর কি নেওয়া যায় না। যার কারণে ইজানকে তো নিতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ সামনে যখন আবার আমরা যাব কোনো দিন, তখন ইজান অবশ্যই যাবে, কারণ এটা দুনিয়ায় জান্নাতের একটা অংশ। আর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এখানে পরিদর্শন করার সুযোগ করে দিয়েছেন। এই তো এই ছিল আমাদের মদিনায় 3 দিন কাটানো। খুব শর্ট একটা সময়, কিন্তু খুব শান্তিপূর্ণ। মদিনাতে আসার সাথে সাথেই আমরা যেন আমাদের আল্লাহর হাবিবের অনেক কাছে চলে এসেছি। আল্লাহ যাতে আমাদের সবাইকে উমরা করার সুযোগ দেন, মদিনায় আসার সুযোগ দেন, আমরা যাতে সবাই বারবার এখানে ফিরে আসতে পারি। তাহলে আজকে মদিনার ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ব্লগ আমি দেশ থেকেই করব, আর শেয়ার করব আপনাদের সাথে ইজানের জার্নি, আমার জার্নি অটিজমের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ইজানের জন্য আর ওর কাজিন লিটল পম্পিলার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।